আমাদের ইলমের গুরুত্ব, ইলমের ফজিলত, ইলম কাকে বলে, ইলম কেন অর্জন করব, এই সমস্ত বিষয়বস্তু আপনাদেরকে জানাবো। তাই আজকের মেবি লাইভে নিয়ে এসেছি আপনাদের। সর্বপ্রথম আজকের আমরা জানবো ইলম কাকে বলে। ইলম মানে হলো জ্ঞান। বাংলায় থেকে যদি ইলমের মানে করা হয়, ইলম মানে জ্ঞান। এটা যদি আমরা শাব্দিক মানে ছেড়ে, সব শব্দগত মানে ছেড়ে যদি আমরা ব্যাখ্যাগত মানে যাই, শরীয়তের দিক থেকে ইলম কাকে বলা হয়, যে আপনি প্রতিটা কাজ করবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছু কাজ আপনি করবেন, প্রত্যেকটা কাজের হালাল এবং হারাম এই দুটো জেনে নিয়ে করার নাম হলো ইলম। আপনি খানা খাবেন, আপনি বিজনেস করবেন, আপনি কারের বাড়িতে কাজ করবেন, রাজমিস্ত্রি কাজ হোক, যাই কাজ হোক, আপনি কোনো কারখানায় কাজ করবেন, কোনো কোম্পানিতে কাজ করবেন, কোনো জায়গায় আপনি, কোনো হসপিটালে আপনি ডক্টর, বা কোনো স্কুলের আপনি মাস্টার, এই যে সমস্ত কাজ আপনি করছেন, এর মধ্যে কিন্তু শরীয়তের হুকুম রয়েছে, হালাল এবং হারাম। এই দুটো দিক জেনে নেওয়ার নাম হলো ইলম। এখন আমরা যদি ইসলাম শরীয়তের উপরে আমল করতে চাই, হালালটা আমাদেরকে আমাদের জিন্দেগিতে নিয়ে আসতে হবে, হারাম আমাকে ত্যাগ করতে হবে। হালাল হারাম সর্বপ্রথম জানবো কোনটা হালাল কোনটা হারাম, এবং হারামটা বর্জন করব, হালালটা আমার জিন্দেগিতে নিয়ে আসব। এই প্রতিটা জিনিস জেনে জেনে করার নাম হলো ইলম। এখন আপনি চিন্তা করেন, আমরা দুনিয়ার কত মানুষ থেকে আলাদা হয়ে গেছি জানেন? দুনিয়ার 95% মানুষ থেকে আমরা আলাদা হয়ে গিয়েছি। কখন থেকে? যেদিন থেকে আমি এই ইলমে কোরআনে ইলম শিক্ষা অর্জন করার জন্য প্ল্যাটফর্মে পা দিয়েছি, ভর্তি হয়েছি, ক্লাস শুরু করেছি, সেদিন থেকে আমি দুনিয়ার 95% মানুষ যারা কোরআন জানে না, শরীয়ত জানে না, দিন জানে না, দিন শেখার চেষ্টা করে না, দিনের কোনো জিনিস বোঝে না, এবং জেনে জেনে আমল করার চেষ্টাও করে না, কোরআন না শিখে কবরে চলে যাচ্ছে, সমস্ত মানুষ থেকে আমরা আলাদা হয়ে গিয়েছি। আজকের পুরো দুনিয়া একদিকে চলছে আর আপনারা অন্যদিকে চলে এসেছেন, আপনারা বুঝতে পারছেন না। এই যে সারাদিনের মধ্যে 40 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা সময় বের করা, নিজের ইম্পর্টেন্ট সময়ের মধ্য থেকে, কাজে কামের সময়ের মধ্যে থেকে, এবং কোরআনের উপরে মেহনত করা, সুন্নতের ভান্ডারের ক্লাসে আসা, কোরআনের তাফসিরের ক্লাসে আসা, যে মাসাইলের গুরুত্বপূর্ণ মাসাইলের যখন ক্লাস হয় সেই ক্লাসে আসা, ফের আবার এদিকে আপনার শিক্ষকের কাছে কোরআনের ক্লাস করা, সাপোর্ট অ্যাডমিনের পড়া শোনানো, এই যে আপনি একটা ব্যস্ততার মধ্যে লেগে আছেন, এই ব্যস্ততাটা যখন আপনি আপনার জিন্দগিতে নিয়ে এসেছেন, আপনি দুনিয়ার 95% থেকে আলাদা হয়ে গিয়েছেন আল্লাহ তাআলার নজরে। এটা দুনিয়ার কোনো মানুষের নজরে নয়, আল্লাহ তাআলার নজরে। আজকের থেকে আমরা নিয়ত করে নিই যে আমরা ইলম অর্জন করছি, একমাত্র নিয়ত হলো, একমাত্র আমাদের উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য। দ্বিতীয় কোনো যদি নিয়ত থাকে সেটাকে ডিলিট মারেন, একদম ডিলিট মারেন। একবার বলেন আমরা কার জন্য ইলম অর্জন করছি, বলেন সবাই, সবাই নিজের মুখ থেকে বলেন, আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য ইলম অর্জন করছি। এটা আপনি আপনার মুখ থেকে উচ্চারণ করেন যে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য এই দারুল আমাল একাডেমি কোরআনী প্ল্যাটফর্ম থেকে কোরআন যে শিখছি, এটা আল্লাহকে রাজি খুশি করার জন্য শিখছি। এটা নিজের মুখ থেকে বলেন, লজ্জা নয়, এটা বলে নেন একবার। কিয়ামতের দিন বলতে পারবেন যে আল্লাহ, আমি ইলম শেখার জন্য দারুল আমাল একাডেমিতে ভর্তি হয়েছিলাম এবং আপনাকে রাজি খুশি করার জন্য ভর্তি, মানে পড়েছিলাম, এটা আমি আমার মুখ থেকে বলেছি। আপনি রেকর্ড আছে, শুনে নেন। এই প্রত্যেকটা আমরা দুনিয়াতে জিন্দেগি গুজরাচ্ছি, সমস্ত জিন্দেগির রেকর্ড আছে। আমরা লাইভ ক্লাসে যদি রেকর্ড করতে পারি আল্লাহর কাছে, তাহলে কেন আমার পুরো জিন্দেগির রেকর্ড থাকবে না? প্রত্যেকটা সেকেন্ডের রেকর্ড আছে। তাহলে আজকের থেকে আমাদের নিয়ত কি, যে আমরা ইলম শিক্ষা করছি। ইলম কাকে বলে জানতে পারলাম,
এবং ইলম শেখার নিয়তটা কি? আল্লাহকে রাজি খুশি করার জন্য শিখছি। এখন এই আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন আমি ইলম শিখছি, যদি আমি এই ইলম শিখতে শিখতে মরে যাই এবং না শিখতে পারি, শুধু আলিফটুকুই শিখেছি, আর আপনার সাথী আপনার ক্লাসে আপনার গ্রুপে পড়ে সে পুরো কোরআন মাজিদ শিখেছে, কিন্তু সময় আপনি বরাবর লাগিয়েছেন, মেহনত আপনি বরাবর করেছেন, যে ব্যক্তিটা পুরো কোরআন মাজিদ পড়লো আর আপনি চেষ্টা করে শুধু আলিফটাই শিখতে পারলেন, দুজনার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একই। কারণ হলো এটা, তাই কেউ স্ক্রিন শেয়ার করবেন না, হাত তুলবেন না, সবাই হাত নামিয়ে নেন। এখানে আমি কারোর কোনো প্রশ্ন নিচ্ছি না কিছু। আপনারা কেন স্ক্রিন শেয়ার করছেন, কেন হাত তুলছেন? ধীর স্থির ভাবে শোনেন, বোঝেন জিনিসটা কি। যদি না ভালো লাগে লাইভ থেকে বেরিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। হয়তো কারের এই কথাটুকুও ভালো লাগতে নাও পারে। কি কথা বলছিলাম, একজন বলেন তো, একজন বলবেন। যে কোনো একজন বলেন, আমি কি আল্লাহ বলছিলাম। আল্লাহকে খুশি করার জন্য যে কোরআন ইলম। সবক শিখবে, এটা দুজনের একই আচ্ছা আচ্ছা, তাহলে দেখছেন পুরো মজমুন কিন্তু গুলিয়ে যায় আপনাদের অন্য কথা চলে আসলে। হুম। তো এই যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইলম অর্জন করছি, আমি যদি শিখতে পারি, আর নাই বা পারি, যদি শুধু আলিফটুকু যদি আমি শিখতে পারি, আর একজন আমার সাথী আমার গ্রুপে পড়েছে, সে পুরো কোরআন মাজিদ সুন্দরভাবে তেলাওয়াত করা শিখেছে, কিন্তু সমান মেহনত দুজনা ছিল, সমান গুরুত্ব সে দুজনেই ক্লাসের দিয়েছে, সাপোর্টকে পড়া শুনিয়েছে, ক্লাসে এসে পাবন্দির সাথে ওস্তাদের সামনে বসে পড়ছে, কিন্তু একজন শুধু আলিফ শিখেছে আর একজন পুরো কোরআন মাজিদ শিখেছে দেখে পড়া, এই দুজনার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একই। কেন আমি বললাম? এর কারণ হলো ইলম আল্লাহর দান। যদি আপনি বিশ্বাস করেন এটা, যে ইলম দারুল আমাল একাডেমিতে ভর্তি হয়েছি মানে দারুল আমাল একাডেমির বড় হুজুর হোক বা ক্লাস টিচার হোক বা সাপোর্ট অ্যাডমিন হোক বা হেল্পলাইন হোক বা স্টুডেন্ট সার্ভিস হোক, এনারাই আমাকে ইলম শেখাবে, তাহলে আজকের থেকে নিয়তটা চেঞ্জ করে নেন যে ইলম কোনো কেউ আপনাকে দিতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া। ইলমটা সম্পূর্ণ আল্লাহর দান। আল্লাহ উপর থেকেই লিখে রেখেছেন কে কতটুকু ইলম পাবে, কে কারি সাহেব হবে, কে মুফতি সাহেব হবে, কে মাওলানা সাহেব হবে, এবং ওই মাওলানা 20টা মাওলানার মধ্যে কোন মাওলানার যোগ্যতা বেশি থাকবে, কার কম থাকবে, এ সব কিছু উপর থেকে সিলেক্ট। আপনি আল্লাহর জন্য ইলম শিখছেন এবং আল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ইলম দেবে, এটাই আপনার অন্তরে বসান। কোনোদিনও ভাবা যাবে না যে দারুল আমাল একাডেমির বড় হুজুর হোক আর ক্লাস টিচার হোক আপনাকে ইলম দেবে। হ্যাঁ, আমরা কিন্তু আপনাকে পরিপূর্ণ হেল্প করার চেষ্টা করব। আপনাকে হেল্প করলে আমার আল্লাহ আমার উপর খুশি হবে যে আমার একটা বান্দাকে ইলম শেখানোর জন্য হেল্প করেছে, যাকে আমি ইলম দিয়েছি সে আবার অন্যকে শেখানোর জন্য হেল্প করেছে, এটা আমার আল্লাহ খুশি হবে আমার উপরে। সেজন্য আমি মেবি আপনাকে হেল্প করতে পারি, সব দিক থেকে হেল্প হেল্প করতে পারি। সেজন্য আপনাদের কাছে ভয়েস যাই, ভাই আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা বলেন। সেই জন্য আপনার কাছে ভয়েস যাই, ভাই কোনো অসুবিধা হলে হেল্পলাইনে জানান। কেন আমরা এই সর্বদিক থেকে হেল্পের। আজিজুল হক ভাই, আপনি এর আগেও শেয়ার করেছেন, এখনো শেয়ার করছেন, আপনাকে কিন্তু আমি এখান থেকে বের করে দিতে পারি এক চুটকিতে। এমন রিমুভ মারবো আপনি কোনো ক্লাসেও জয়েন্ট হতে পারবেন না। আমি নাম ধরি না, আপনাদের সম্মান বাকি রাখছি, আপনারা কেন এরকম করছেন? আজিজুল হক ভাই যিনি রয়েছেন এখানে, আমি আপনাকে কিন্তু বের করে দিতে পারি গ্রুপ থেকে। আপনি এর আগেও স্ক্রিন শেয়ার করছেন, ফেরও করেছেন, কেন বসে থাকা যায় না চুপ করে? দ্বিতীয়বার অল লিঙ্ক দিলাম, তৃতীয়বার কিন্তু দেবো না, পুরো রিমুভ মেরে দেবো একদম, এক চুটকিতে বের করে দেওয়া যায়। কিন্তু আপনাদের নামও ধরি না, কে কি করছে বোঝাও যায়, সবকিছু বোঝা যায়, কে স্ক্রিন শেয়ার করছে, কে দাগ মারছে, এখানে নাম উঠবে।
নেক্সট বার ভাই যেন কাউকে আর না দেখি, মোবাইলটা সামনে রাখেন, চুপচাপ বসে থাকেন, শোনেন, না ভালো লাগে বেরিয়ে যান, লিভ মেরে দেন। এটাই তো সহজ বিষয়, একটা ক্লিক করলেই তো বেরিয়ে যাওয়া যায়। আর যদি ভালো লেগে থাকে চুপ করে শোনেন। তাহলে আমরা আজকের দুটো জিনিস শিখলাম। একটা হলো ইলম কাকে বলে, আমরা ইলমটা কার জন্য অর্জন করছি, এবং ইলম কার দান। এই জিনিসগুলো যখন আমার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে, তখন আমার অন্তরটা আল্লাহর দিকে মাইল হচ্ছে, আমার অন্তরটা আল্লাহর দিকে মাইল হচ্ছে। আর আমার আল্লাহ এটা চায় যে আমার বান্দার অন্তরটা সবসময় আমার দিকে ধাবিত থাক। কিন্তু আমরা কি চাচ্ছি বলুন তো, বা আমরা কি করছি বলুন তো? আমাদের অন্তরের মধ্যে দুনিয়া এমন ভাবে ঢুকে গিয়েছে, গ্রাস করে নিয়েছে আমাদের অন্তরকে। 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা আল্লাহর জন্য বাহির করতে পারি না, কষ্টকর হয়ে যায়। আপনারা যারা এই যে ক্লাস করছেন আল্লাহর জন্য, এই যে সময়টুকু বের করছেন, এই দুনিয়ার 99 বলা যেতে পারে, 5ই ধরেন, 95% মানুষের থেকে আপনারা আলাদা হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলার নজরে আপনাদের মর্যাদা মান অনেক বেশি হয়ে গিয়েছে। কেন? এই বয়সে, আরে বাচ্চাদের তো মাদ্রাসায় দিয়ে আসা হয়েছে, তারা তো পড়ছে, কিন্তু এই বয়সে এই কোরআন শেখার জন্য আসা, আপনার বিবি আছে, বাচ্চা আছে, বিজনেস আছে, কাজ কাম আছে, সবকিছু পুরো মেনটেন করে তারপরেও এই বয়সে কোরআন শিখতে আসাটা, এটা একটা বড় জেহাদ। এটা একটা বড় জেহাদ। কেউ নিজের পেশেন্ট দেখছে আর লাইভ চালু করে ক্লাস শুনছে, কোরআন শিখছে। কেউ রাজমিস্ত্রি কাজ করছে, পুরো দেখা যাচ্ছে ক্যামেরায় থেকে, আর সেখান থেকে সেই লাইভ চালু করে সে কোরআন শেখার চেষ্টা করছে। আপনাকে, আপনি বিলিভ করেন আপনার জিন্দেগি সাহাবীদের জিন্দেগির সাথে মিলে গিয়েছে। শুধু এতটুকু আপনাদের কাছে, যে আপনি যা কিছু শিখতে পাচ্ছেন, একটা আলিফ হলেও, যে আজকের আমি 24 ঘন্টার মধ্যে একটা আলিফ শিখেছি, এর আগে আমি এই আলিফটা জানতাম না। শুধু শুকরিয়া আদায় করেন, শুধু শুকরিয়া আদায় করেন, আল্লাহ এই যে প্ল্যাটফর্মে আপনি নিয়ে এসছেন, আর একটা করে দিন যাচ্ছে আর একটা করে অক্ষর শিখতে পাচ্ছি, এটা আপনার কাছে হাজার হাজার শুকরিয়া। এতটুকু তো আমি জানতাম না। আর এই জায়গায় আপনি চাইলে অন্য কাউকে এনে বসাতে পারতেন, আমাকে আপনি মেজাজ বানিয়েছেন, আমাকে আপনি বসিয়েছেন, চাইলে আপনি আমার জায়গায় অন্য কাউকে দিতে পারতেন। কোনো সময় নাশুকরি করবেন না যে শিখতে পাচ্ছি না, হচ্ছে না, অন্যজন এগিয়ে যাচ্ছে, যাক না রে বাবু, আপনার কাছে যতটুকু এসছে এতটুকু তো শুকরিয়া, এতটুকু তো আপনি জানতেন না। ওই জন্য কোরআনের ক্লাস সবসময় করেন, আর আল্লাহকে শুকরিয়া, আল্লাহর শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ, যতটুকু শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ। যত আপনি শুকরিয়া আদায় করবেন, আল্লাহর কাছ থেকে তত ইলম আপনার কাছে বেশি বেশি আসবে। আল্লাহ তত সন্তুষ্ট হবে যে আমার বান্দার কাছে আমি যতটুকু দিচ্ছি, ইলম তো আল্লাহর দান, আমাদের তো কারোর দান নয়। সুতরাং আল্লাহ আমার কাছে যতটুকু ইলম পাঠাচ্ছে আর আমি সেটুকু অর্জন করছি, আমি সেটুকু মেহনত করছি আর শুকরিয়া আদায় করছি, আল্লাহ আপনার কাছে ঢের ইলম দিয়ে দেবে। আর যখন আপনি নাশুকরি করবেন, ধুট, আজকে সারাদিন গেল কিছু শিখতে পারলাম না, এই 1 মাস হয়ে গেল এখনো পর্যন্ত নুরানি কায়দাটাই শেষ করতে পারলাম না। আরে বাবু, 1 মাসে আপনি নুরানি কায়দা শেষ করার চেষ্টা করছেন, কেউ পেরেছে আর আপনি পারেননি, এর জন্য আপনি আল্লাহর নাশুকরি আদায় করবেন? 1 মাস আগের কথা ভাবেন না, আপনি কি ছিলেন, আপনার জেনে কি চিন্তা হতো, যে আলিফ শেখাটাও হয়তো আমার দ্বারা হবে না, আমি কবর মরে যাওয়া পর্যন্ত যদি চেষ্টা করি আলিফ হবে না, কেন আরবি ভাষা খুব কঠিন। এটা তো আপনার গোমানে বসেছিল প্রত্যেকের। জানারা আমরা ছোটবেলায় কোরআন শিখিনি, এই বয়সে শিখছি, ভর্তি হওয়ার আগে সকলের মেজাজ কি ছিল, যে আমার দ্বারা হয়তো হবে না, তবু একবার চান্স নিয়ে দেখি। যে আল্লাহ আপনার পুরো মেজাজকে ঘুরিয়ে এই প্ল্যাটফর্মে ভর্তি করিয়ে পুরো শেষ পর্যন্ত না নিয়ে যেতে পারলেও 1 মাসের মধ্যে আর একটুখানি বাকি আছে নিয়ে গিয়েছে, তবু না শুকরি করবেন? আজকে একজন মানে নেগেটিভলি একটু কিছু কথা বলছিল, যে
হুজুর হবে, আমি বলছি যতটুকু আপনার পড়া দেওয়া হয়েছে অতটুকুর কথা ভাবেন, আপনি সামনের কথা ভাববেন না। সামনের কথা আমরা আপনার জন্য ভেবে রেখেছি, আপনার কোন দিনে কোন পড়াটা দেওয়া হবে, কোন দিনে পিছনের পড়া দেওয়া হবে, কোন দিনে সামনের পড়া দেওয়া হবে, কোন দিনে কোরআন ধরানো হবে, সব আমার কাছে ছক কাটা আছে। কোন ব্যাচের কোন দিন কোরআন ধরানো হবে সেদিনও ছক কাটা আছে। কোন ব্যাচের মাসনুন দোয়া কি চলছে সেটাও ছক কাটা আছে। আপনার শুধু দায়িত্ব যেটা দেয়া হচ্ছে ওটাই করেন, সামনের কথা ভাববেন না। আরে বাবু পকেট থেকে 600 টাকা বেরিয়ে গেল, ভাববো না মানে? আরে এরকম 20 টাকা আপনি এখানে ভর্তি হওয়ার আগে ডেলি 20 টাকা করে কত জায়গায় নষ্ট করেছেন, সেদিন তো ভাবেননি? এরকম কত 20 টাকা আপনি কত মেলা ঘাটে, প্রাপণ প্রাপণে, আপনার হচ্ছে গিয়ে বন্ধু বান্ধবের পিছনে, বাজারে, কত জায়গায় নষ্ট করেছেন। আর এখানে কোরআন শেখার পিছনে এসে 600 টাকা আপনি মাসিক হাদিয়া দেওয়ার জন্য 40 বার ভাবছেন। অথচ এই 600 টাকা হাদিয়া যে আপনি দিচ্ছেন আপনার শিক্ষককে, এটা আপনার আবার আমলনামায় সৎকার নামে লেখা হচ্ছে যে ইলম শেখার পিছনে আপনি এত টাকা ব্যয় করেছেন। কিয়ামতের দিন আপনার সামনে পুরো লিস্ট ছুড়ে দেওয়া হবে যে আপনি পুরো জিন্দেগিতে ইলম শেখার জন্য এত টাকা মোট ব্যয় করেছেন। আপনার একটা টাকাও বিফলে যাচ্ছে না যে 500 টাকাতে ভর্তি হয়েছেন, 600 টাকা মাসিক দিচ্ছেন, একটা টাকাও বিফলে যাচ্ছে না। কিয়ামতের দিন আপনি পুরো হিসেব পেয়ে যাবেন যে এই টাকাগুলো আপনি খেয়েছেন, এই টাকাগুলো আপনি নষ্ট করেছেন, এই টাকাগুলো ইলম শেখার পেছনে ব্যয় করেছেন, এটা দান করেছেন, এটা সৎকা করেছেন, সবকিছু আলাদা আলাদা ভাবে আল্লাহর কাছে লেখা আছে। ইলম শিক্ষা করা ফরজ। আপনি ইলম শেখার পিছনে কত টাকা ব্যয় করেছেন আল্লাহ সেটা লিখে নোট করবে না? আর যেটা শেখা ফরজ নয়, কিয়ামতের দিন হিসাব নিকাশও হবে না, সেটার পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে, সেদিকে কিন্তু আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। হচ্ছে হচ্ছে ওটা তো দরকার। দুনিয়ার জন্য কোটি কোটি টাকা মানুষ খরচ করে, সেটা লেখে না। ইলম শেখার জন্য 5 বার ভাবছে। হুজুরকে শুধু নক দিচ্ছে, 600 টাকা দিলাম, কই কোরআন তো 1 মাস হয়ে গেল এখনো শেষ হলো না। এই তো 22 দিন হয়ে গেল, আপনি বলেছিলেন 1 মাসের মধ্যে, আর 6 দিন বাকি আছে বা 8 দিন বাকি আছে, হবে তো? এই সামনে 20 তারিখ থেকে জানাদের ক্লাস শুরু করেছিলাম, এই ঈদের ছুটির আগে মোটামুটি সোমবার দিন কোরআন ধরানো হবে। তো 1 মাস বলেছি, আপনারা একটা টার্গেট করেছি। আপনারা বিলিভ করেন যদি আমরা কোরআন ধরাবো বলি, 1 মাস কেন, 15 দিনে ধরাতে পারবো, আমাদের সে টেকনিক আছে, ধরিয়ে দিতে পারবো। কিন্তু আমরা আপনার জিন্দেগি নিয়ে ভাবছি, যে কারের হয়তো 1 মাস লেগে যাচ্ছে, কারের 1 মাস 1 সপ্তাহ লেগে যেতে পারে। কেন, যে যতটুকু টানতে পারছে তাকে ততটুকু সবক দেওয়া হচ্ছে। এই যে আপনি জমে আছেন, 1 মাসের জায়গায় 1 মাস 1 সপ্তাহ হয়তো লেগে গিয়েছে। এই যে 20 তারিখ থেকে শুরু হয়েছিল, 1 মাস 1 সপ্তাহের মধ্যে কোরআন ধরে নিচ্ছে। কারণ হয়তো আবার ভালো মজবুত ব্যাচ হলে 1 মাসেই হয়ে যায়, তাদেরকে আমরা দুটো দুটো সবক টেনে বের করে দিই। ম্যাটার এটা করে না, ম্যাটার এটা করে যে আপনি ইলমের প্রতি কতটুকু গুরুত্ব দিচ্ছেন, ইলমের মহাব্বত আপনার অন্তরে কতটুকু বসেছে। যদি ইলমের মহাব্বত একবার আপনার অন্তরে বসিয়ে নিতে পারেন, ইলম কাকে বলে যদি একবার আপনার গুরুত্ব আপনার অন্তরে বসে যায়, আরে আপনি তো 4 মাস পড়ে ফারিগ হয়ে যাবেন, কোরআন আপনার শেখা হয়ে যাবে, আপনি বেরিয়ে যাবেন, কিন্তু বড় হুজুরের নাম্বার তো আপনার মোবাইল থেকে ডিলিট হবে না। যদি ইলম সম্পর্কে আপনার জ্ঞান থাকে, ইলম কাকে বলে যদি আপনি জানেন, হেল্পলাইন, সাপোর্ট অ্যাডমিন, সবকিছু আপনাদের জন্য লাইফ টাইম, আপনি যতদিন না মরবেন ততদিন না পর্যন্ত খোলা থাকবে, এবং আমার নাম্বার আপনাদের কাছে আছে। এখন আপনার অন্তরে বসে গিয়েছে ইলম কাকে বলে, যে প্রতিটা জিনিস জেনে জেনে করার নাম হলো ইলম। এখন আপনি 4 মাস পরে কোনো কাজ করছেন না, সেখানে আপনার ডাউট হচ্ছে যে এই জিনিসটা হালাল না হারাম। আচ্ছা বলুন তো, আপনি আমার কাছে মেসেজ করতে কি মানা আছে? না সেদিন মেসেজ করলে আপনার কাছ থেকে 20 টাকা নেওয়া হবে? আপনার অন্তরে চলে এসছে, যে আমার অন্তরে এটা চলে এসছে, আমি আজ থেকে কেয়ামত পর্যন্ত বা আমি যতদিন বাঁচবো ততদিন হালাল কাজগুলো করব, হারাম কাজ থেকে আমি বিরত থাকবো, হারাম কাজ আমি করব না। তো এটা সম্ভব নয় যে আপনি 4 মাসের মধ্যে পুরো শরিয়াত শিখে নেবেন। 4 মাসে আমরা আপনাকে হয়তো কোরআনটা শিখিয়ে দেবো যতটুকু পারি, আপনার নামাজ, আপনার মাসনুন দোয়া, আপনার যতটুকু পারি খাওয়া ওঠা বসা চলাফেরার মধ্যে যে সুন্নাত গুলো আছে সেগুলো শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু পুরো শরিয়াত কি আপনি 4 মাসে দিতে পারবো? আমরা 10-12 বছরেও নিতে পারিনি, আমরা এখনো পর্যন্ত মোতালা করি আর শিখি, আস্তে আস্তে আগে বাড়ছি। যেটা আপনারা জিজ্ঞেস করেন, না জানা থাকলে কিতাব দেখে মোতালা করে তারপর বলতে হয়। তাহলে আপনার যে আমরা পুরো একদম সার্ভিসটা কেউ পর্যন্ত, আপনার মত পর্যন্ত আমাদের হেল্পলাইন নাম্বার, আমাদের সাপোর্ট অ্যাডমিন নাম্বার, আপনি কোরআন পড়ছেন, কোনো এক জায়গায় আপনার ডাউট হচ্ছে, 1 পৃষ্ঠা পড়ে আপনি সাপোর্টকে শোনালেন, এর জন্য কি আপনাকে কোনো পে করতে হবে?
কোনো পে করতে হবে না। তাহলে টাকা নিয়ে কেন চিন্তা করছেন? শুধু চিন্তা করেন যে আমি এখান থেকে কিভাবে পরিষ্কারভাবে সুন্দরভাবে শিখে নেবো। এটা চিন্তা করেন যে আমার ক্লাস ছেড়ে গিয়েছে, আমাকে হেল্পলাইনে জানাতে হবে, ওই ক্লাসটা আমাকে করে নিতে হবে। ক্লাসের গুরুত্ব আপনার কাছে থাকবে যে আমার কোনোভাবে এই 4 মাস বা 3 মাস আমি পড়বো একাডেমিতে, আমার কোনোভাবে কোনো ক্লাস মিস হওয়া যাবে না। এটা কখন আসবে আপনার কাছে? এটা ওই সময় আসবে যখন আপনার মধ্যে ইলমের গুরুত্ব চলে আসবে। যখন আপনি জানবেন যে আমি যেদিন থেকে ইলম শেখা শুরু করেছি তার আগে কোনোদিন আমার কাছে ফারিস্তা আসেনি আর তার ডানা আমার পায়ের নিচে বিছায়নি। যেদিন থেকে আমি ইলম শেখা শুরু করেছি সেদিন থেকে ফারিস্তা আমার পায়ের নিচে ডানা বিছিয়েছে। আমি আজকের আল্লাহ তাআলার মেহমান হয়ে গিয়েছি। ফারিস্তা আমাকে ইস্তেকবাল করছে, ফারিস্তা 24 ঘন্টা আমাকে হেফাজত করছে, আমার বিজনেসকে হেফাজত করছে। কেন? আমি কোরআনকে হেফাজত করছি। আপনি যেদিন থেকে কোরআনকে শেখা শুরু করেছেন, কোরআনকে হেফাজত করা শুরু করেছেন, সেদিন থেকে আল্লাহ আপনার সম্পূর্ণ জিম্মেদারি নিয়েছেন, ফারিস্তা আপনার কাছে নিযুক্ত করে দিয়েছেন। সেই ফারিস্তার ছুটি হবে না কোনোদিন যতদিন আপনি ইলম শিখবেন। এবং আপনাকে মাটিতে পা দিয়ে চলতে দেবে না, তারা তাদের ডানা বিছিয়ে দেবে যে আপনি আল্লাহর মেহমান, আমি আপনার খাদিম, আপনি আমার ডানার উপরে চলুন। আমরা শুধু মনে করি মাদ্রাসার ছাত্রদের জন্য, এটা না। যে কোনো বয়সের মানুষ, যে কোনো মানুষ যদি ইলমি শেখার জন্য ইলমে প্ল্যাটফর্মে পা দেয়, সেদিন থেকে তার ইস্তেকবাল শুরু হয়। এমনকি যদি আপনি কোনো রাস্তা দিয়ে যাচ্ছেন, তার দুই সাইডে পুকুর রয়েছে, মানে ফিশারি রয়েছে, তার যে মাছগুলো রয়েছে আপনার জন্য কন্দন করে করে দোয়া করে, আল্লাহ মাগফিরাত করে দাও, আল্লাহ তোমার ইলমওয়ালা বান্দা আমার আমার পাশ দিয়ে যাচ্ছে, মাগফিরাত করে দাও। গর্তের পিমড়ে যে রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই মাটি, ওই জমিন আপনার জন্য মাগফিরাতের দোয়া করছে আল্লাহর কাছে, ইলমওয়ালা আমার জমিন থেকে যাচ্ছে, আল্লাহ মাফ করে দাও। আপনি জানেন যেদিন আপনার সাদা কাফনে জড়ানো হবে, আপনার খাটিয়ায় করে নিয়ে সবাই চলে যাবে, পুরো দুনিয়ার মখলুক সমস্ত কাঁদবে যে আল্লাহ এই ব্যক্তিটা ইলমওয়ালা ছিল, তোমার হালাল হারাম জেনে বেছে আমল করত, ইনি কত সৎ মানুষ ছিল, আমার ওপর থেকে যেত, আমাদের পাশ দিয়ে যেত, আমাদের আমাদের কাছে থাকতো, আমাদের কতই না ভালো লাগতো। না জানি এই নেক মানুষটা চলে যাচ্ছে, কোন বদ মানুষ এসে আমার ওপর চলবে, তারাও সেদিন কন্দন করবে। যদি আপনি ইলম শিক্ষা অর্জন করেন, ইলমে শিক্ষা অর্জন করার জন্য প্ল্যাটফর্মে জমে থাকেন, ইলম শিক্ষা অর্জন করতে করতে যদি আপনি দুনিয়াতে বিদায় নেন, সমস্ত দুনিয়া আপনার জন্য কন্দন করবে, শুধু আপনার ফ্যামিলি নয়। আর যদি এই প্ল্যাটফর্ম থেকে 95% মানুষ যারা বাইরে আছে, তাদেরকে ওই জন্য হাতে পায়ে ধরে বলছি, ভাই 1 মাসে শেখানো হবে, এসো। 1 মাসে শেখানো হবে, এসো। কেন? যদি এই 1 মাসের কথা শুনে অন্তত আসে, যদি একবার চলে আসে, তার জিন্দগিতে নূর চলে আসবে, তার কবর আলোকিত হয়ে যাবে, তার নামাজ শুদ্ধ হবে, সে দিনের উপর চলার জন্য চেষ্টা করবে। আপনারা যারা এসছেন, আপনাদের মধ্যে একটু না একটু কৈফিয়ত কি চেঞ্জ হয়নি? যে আমি আজকের থেকে নামাজ পড়বো, 5 ওয়াক্ত না হয় 4 ওয়াক্ত, 3 ওয়াক্ত চেষ্টা করব, আস্তে আস্তে 5 ওয়াক্ত পড়বো, কোরআনটা শিখবো, কোরআনটা বুঝবো, কবরে যাওয়ার আগে আমার ইমানটা মজবুত করব, আমি আমার সন্তানদেরকেও দিনী রাস্তায় চালানোর চেষ্টা করব। এই সমস্ত যে মেজাজ তৈরি হচ্ছে, আজকে 95% মানুষ তারা বাইরে আছে, তাদের কিন্তু এই মেজাজ নেই। কেয়ামতের দিন মানুষকে 3 ভাবে কেয়ামতের ময়দানে হাজির করা হবে। এক ধরনের ব্যক্তিকে পুরো উলঙ্গ অবস্থায় হাজির করা হবে এবং তার মুখ মাটিতে ঘষিয়ে ঘষিয়ে টেনে 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 কেয়ামতের ময়দানে হাজির করবে। আর এক ধরনের মানুষকে পায়দল হাজির করা হবে। আর এক ধরনের মানুষকে লেবাস পরিয়ে, জান্নাতি খানা খাইয়ে, ঘোড়ার উপরে সোয়ার করে, ঘোড়ার পিঠে চড়ে জান্নাতের ময়দান এই কেয়ামতের ময়দানে হাজির হবে। 3 ভাগে ভাগ করা হচ্ছে। আপনি কি জানেন যে ওই লেবাস পরনেওয়ালা কারা হবে? এটা আপনারাই হবেন। কেন? আপনি ইলম শিক্ষা অর্জন করছেন, বিলিভ করেন, ট্রাস্ট অর্জন করেন এটার উপরে, আর অন্তরে গেঁথে নেন, সবার থেকে আপনি আলাদা হয়ে গেছেন। কেন? আপনি কোরআন শিখছেন। কেউ কোরআন শরীফ তেলাওয়াত করছে আর কেউ নুরানি কায়দা পড়ছে, সবার মর্যাদা আল্লাহর কাছে সমান। কারণ আল্লাহ জানে যে ওই ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করছে, ওটা আমার দান আমি দিয়েছি, আর যে নুরানি কায়দা নিয়ে ঘষছে সেটাও আমার দান আমি দিয়েছি। আমি ওই ব্যক্তিকে পরীক্ষা নিচ্ছি যে ওই ব্যক্তিটা আমার ইলমের উপরে কতদিন জমে থাকতে পারে দেখি। একটা বিজনেস ফেল করেছে, আরেকটা বিজনেস নিয়ে এসছে, লঞ্চ করেছে। একটা বিজনেস ফেল করেছে, আরেকটা নিয়ে এসছে। এটা নয় ওটা, এখানে পুঁজি ঢুকে গিয়েছে, অন্য জায়গাতে লোন নিয়ে এসে ফের ধার নিয়ে এসে ফের বিজনেস করছে।
তাহলে এত জায়গায় যদি দুনিয়ার কোনো ব্যাপারে যদি চেষ্টা করে, আল্লাহ ইলমের ব্যাপারে পরীক্ষা নেবে না? যে আমার ইলম আমি ওকে এসছে আর সঙ্গে সঙ্গে দিয়ে দেবো? কাউকে তো সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে, কাউকে তো একটু পরীক্ষা নিতে পারে না? একটু আলিফ বা পড়তে কষ্ট হচ্ছে, প্রথম সবে ঢুকেছে, জীবনে আলিফ বা উচ্চারণই করেনি, 35-40 বছর বয়সে সবে ঢুকেছে, আল্লাহ হচ্ছে কি সঙ্গে সঙ্গে সবকিছু দিয়ে দেবে? একটু আপনাকে দেবে না কষ্ট? একটু বারবার আলিফ 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 করেন না, মুখের জড়তা কেটে যাবে, অন্তরের মধ্যে যে গন্দেগি গুলো আছে সেগুলো দূর হবে, অন্তরের মধ্যে যে কালো ছায়া পড়ে আছে সেগুলো দূর হবে, আপনার মুখের মধ্যে একটা নুরানিয়াত চলে আসবে, অন্তরের মধ্যে একটা পরিষ্কার ভাব চলে আসবে। করেন না আলিফ 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 আলিফ, শেখেন, বেশি শিখতে হবে না। আর ওই আলিফ করতে করতে যদি কবরে পৌঁছে যান, আপনার যা মর্যাদা ওই আলিফ করতে করতে গিয়েছেন, আর একটা আলিমের ওই মর্যাদা হবে কিয়ামতের ময়দানে। বড় মুফতি সাহেব বলে যে তাকে অনেক মর্যাদা, আর একজন ইলম শিক্ষা অর্জন করতে করতে মরে গিয়েছে আর সে শুধু আলিফটাই শিখেছে, এনার যে অনেক কম মর্যাদা, এরকম ভাববেন না। কেন? ওকে মুফতি যে করেছে ওটা আল্লাহই করেছে, আর আপনাকে যে আলিফে বসিয়ে রেখেছে ওটাও আল্লাহ বসিয়ে রেখেছে। এরকম অনেক ঘটনা তো আপনারা নিশ্চয়ই মোবাইলের মাধ্যমে ওয়াজ নসিহত শোনেন, পেয়ে যান। যে চেষ্টা করেছে একটা তলবি ইলম, টেপায়ের উপরে মাথা দিয়ে লাস্টে রাত 12টা 1টা বেজে যাচ্ছে, পড়া মুখস্থ হয় না, শুয়ে পড়েছে, আল্লাহ রসুলের খোয়াবে দেখেছে, একটু লালা নিয়ে আল্লাহ রসুল লাগিয়ে দিয়েছে, ক্লাসে গিয়েছে, ক্লাস টিচারের থেকে আগে বেড়ে গিয়েছে। যে পড়াটা ক্লাস টিচারে আটকে যাচ্ছে, ছাত্র বলে দিচ্ছে হুজুর এটা এরকম না এরকম। ইলম কার দান? আসছে অন্তরে, আসছে ইলম আল্লাহর দান। আর আপনি যে এই জায়গায় এই বয়সে এসছেন, এটা আল্লাহ আপনাকে ঠেলে ঠেলে এনেছে, আপনি আপনার চেষ্টায় আসেননি। একদম নিজের মধ্যে এই এরাদা করে নেন, যেরকম দুনিয়ার কোনো ব্যাপারে আমরা পুক্তা এরাদা করি যতক্ষণ না পর্যন্ত এই কাজে সাকসেস হচ্ছি ছাড়ছি না, তো এই কাজেও আমরা এরাদা করব যতক্ষণ না পর্যন্ত কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করছি ছাড়ছি না। যখন এই নিয়ত আপনার মধ্যে একদম দৃঢ়ভাবে বসিয়ে নেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাববে এ বান্দা হলো নাছোড় বান্দা, এ যতক্ষণ না দেবো এ যাবে না, সুতরাং আল্লাহ আপনাকে দিয়েই দেবে। সবাইকে দিয়েছে, আপনাকে কেন দেবে না? হয়তো একটু পরীক্ষা নিতে পারে, ওই পরীক্ষায় আপনাকে পাস করতে হবে, আপনার পায়ের টিপটা মজবুত ভাবে ধরে রাখতে হবে। হ্যাঁ, যদি আপনার এখানে কোনো অসুবিধা হয়, এর থেকে উত্তম কোনো প্ল্যাটফর্ম আপনি দেখতে পাচ্ছেন সেটা আপনার জন্য সুবিধাজনক বলে মনে হচ্ছে, অবশ্যই আমি বলবো এখান থেকে হেল্পলাইনে বলে বা বড় হুজুরের কাছে বলে ছুটি নিয়ে আপনি অন্য সেখানে থেকে সুন্দরভাবে পড়ে নেবেন। যে আপনার অনলাইনে সমস্যা হচ্ছে, একটা কোনো ভালো শিক্ষক আপনি পেয়ে গিয়েছেন যে আপনার রুমে এসে প্রতিদিন সুন্দরভাবে একই টাইমে এসে পড়িয়ে দিয়ে যাবে, এরকম একটা ব্যবস্থা আপনার সামনে চলে এসেছে, তাহলে আপনি সেখান থেকেই করে নেবেন। জরুরি নয় যে ইলম এখান থেকে শিখতে হবে। আপনি যে কোনো মাধ্যমে মরণের আগে পর্যন্ত একটা দৃঢ় নিয়ত করে নেন যে আমি যতক্ষণ না পর্যন্ত কোরআন শিখছি ততক্ষণ না পর্যন্ত আল্লাহ আমাকে কবরে নিয়ে যেও না। যদি এই নিয়ত আপনার মধ্যে থেকে যায়, আর দৃঢ় যদি আল্লাহ পরীক্ষা নিয়ে যদি আপনার মধ্যে দেখে যে না এই বান্দার মধ্যে আছে, এই নাছোড় বান্দা যতক্ষণ না দবয়ে যাবে না। দেন এক একটা ফকির দোকানে এসে কি করে দেখেননি? বা আপনার কাছে এসে, এ দাও না, এ জামা ধরে টান মারে, প্ল্যাটফর্মে দেখে থাকবেন, লাস্টে আপনি কি বলে ইয়ে যাবে না, হটবে না, এ দিতে হবে। লাস্ট পর্যন্ত আমরা কি করি, দিয়েই দিই। যখন আল্লাহর কাছে আপনি ওই রকম ভাবে পড়ে যাবেন, আল্লাহ কোরআন না শিখে কবরে যাচ্ছি না, আল্লাহ কোরআন না শিখে তোমার সামনে কিয়ামতের দিন হাজির হব না, আল্লাহ আমাকে কোরআন দিতেই হবে, আমাকে কোরআন দিতেই হবে, এরকম ভাবে যখন আপনি জমে যাবেন, আল্লাহ আপনাকে দিয়েই দেবে ইনশাআল্লাহ তাআলা। আর যদি না দেয়, পুরো ইলম ওয়ালার যে সওয়াব ফজিলত সেটাও আপনি পেয়ে যাবেন, যদি আপনার নসিবে না থাকে, কিন্তু আপনি চেষ্টাই করে গিয়েছেন, সমান সমান সওয়াব পাবেন, সমান সমান। কিন্তু দুনিয়ার ব্যাপারে আপনি একদম অটল, কোনো জিনিস নিজের মধ্যে নিয়ে আসবেন বা করবেন সম্পত্তির দিক থেকে বা বিজনেসের দিক থেকে, কোনো দিক থেকে, আর আখেরাতের দিক থেকে আপনার কোনো ভ্রুক্ষেপই নাই, আপনি যদি ওই আশা করেন, কিন্তু না, আপনি আশাই করবেন না। আশা করাটা আপনার জন্য বিধা হবে, একদম বেকার হবে, আশা করবেন না। আর যদি অন্তরের মধ্যে ওই জিনিস থাকে, তাহলে আশা করেন, এই আশা আপনাকে কাজে দেবে। সুতরাং এখন আমাদের করণীয় হলো এটা, আমার জিন্দেগিকে একটা রুটিন বানাতে হবে। আমি সকালে ঘুম থেকে উঠে কি করব?
দুপুরে কি করব, রাত্রে কি করব, সন্ধ্যায় কি করব। পুরো জিন্দেগিটা আপনার মাথার মধ্যে একটা খাতা করতে হবে আপনাকে, যে খাতার মধ্যে আমরা খাতা পাঠাবো, আমাদের খাতা পুরো রেডি, ছাপানো চলছে, যে খাতার মধ্যে আপনাকে লিখতে হবে যে আজকের আমি ফজরের নামাজ পড়েছি, ঠিক মারবেন। আজকের আলিফ থেকে দত পর্যন্ত পড়েছেন, আলিফ থেকে দত পর্যন্ত আপনাকে লিখতে হবে, আলিফ থেকে দত পর্যন্ত আমাদের খাতার উপরে লেখা থাকবে, সেগুলো দেখে দেখে আপনাকে নিচে ভরতে হবে। এবং এটাও লিখতে হবে যে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি কি করবেন। সকালে ঘুম থেকে উঠে আমি কি করব, 10 মিনিট সূরা ইয়াসিনের তেলাওয়াত করতে পারি। তারপরে আমি আপনার বিজনেসে যাব, বিজনেসে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি থাকবো। কিন্তু এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে ছকটা আপনি আপনার মতন করে বানিয়ে নেবেন, তার মধ্যে 1 ঘন্টা 40 মিনিট যেন দিনের কাজের জন্য বাইর হয়। যদি এই রকম ভাবে আপনি আপনার জিন্দগিতে নিয়ে আসতে পারেন যে আমি 23 ঘন্টা দুনিয়ার পিছনে ব্যয় করব, 1টা ঘন্টা আমি দিনের জন্য ব্যয় করব, যদি এই রকম ভাবে আপনি করতে থাকেন, আপনার মওত পর্যন্ত আপনি একটা বড় আমলকারী বনে যাবেন। আপনার জিন্দগিতে দুনিয়ার সাথে সাথে দিন থাকবে, পুরো দুনিয়াতে আপনাকে আলাদাভাবে চিনে নেওয়া সম্ভব। এটা আপনার মুখের দিকে চাইলে বোঝা যাবে নুরানিয়াত, নূর টপকাচ্ছে। কেন? আপনি লিখে লিখে জেনে বুঝে যে আমি এই সময়ে, দেখুন একটা মানুষ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত অনেক কাজ করে, তার মধ্যে অনেক ইবাদত করে, কিন্তু ওই ইবাদত আল্লাহর কাছে অনেক গুরুত্ব, যে আপনি পুরো একটা টাইম সিলেক্ট করেছেন যে আজকের 4টে থেকে নিয়ে 4:30 পর্যন্ত আমি আসরের নামাজ পড়বো, নামাজ পড়ার পরে 10 মিনিট আল্লাহর জিকির করব, বা আমি কোরআন যে আমার সবক আছে ওটা মুখস্থ করবো। উদাহরণ দিচ্ছি আমি, সেটা রাত্রেও হতে পারে, যে কোনো সময় হতে পারে। এখন যেই 4টে বেজেছে, আপনি দুনিয়ার কাজ একটা করছিলেন, সেটা ছেড়ে দিয়ে টপ করে এখানে চলে এসেছেন। এই যে আপনি একটা কাজ ছাড়লেন, আপনার লেখা ছিল যে 4টের সময় আমি নামাজ পড়বো আর এই কাজটা করব, যে দুনিয়াটা আপনি ত্যাগ করলেন আর দিনের দিকে এলেন, আপনার সময়টা ওটা আধা ঘন্টা না হয় যদি 10 মিনিটের জন্য হয়ে থাকে, আল্লাহর কাছে আপনার মর্যাদা অনেক বৃদ্ধি পেল। কেন? এই কুরবানিটা আপনি করলেন আল্লাহর জন্যই করলেন। সারাদিন ইবাদত করতে হবে না, 24 ঘন্টা ইবাদত করতে হবে না, কিন্তু ইবাদতটা জেনে বুঝে গুরুত্ব সহকারে করেন। অনেক সময় ত্যাগ কুরবানির অনেক মর্যাদা থাকে। আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমাদের এই কাজ, এই ছাড়া আর অন্য কোনো কাজ নেই, আমি এই কাজই করছি মনে করেন। কিন্তু আপনার ওই বিজনেসের মধ্যে থেকে বা কাজে কামের মধ্যে থেকে আপনি আধা ঘন্টা সময় বের করে এই কাজ করেছেন বা করছেন, এখন আপনারা ক্লাস করছেন, আমার থেকে আপনার মর্যাদা অনেক বেশি। কেন বলবো? এটা সম্ভব তো, যে আমি এই কাজের মধ্যে আছি, এই কাজটাই করছি, কিন্তু আপনারা যেটা করছেন এটা অসম্ভব থেকে সম্ভব দেখাচ্ছেন আপনারা। কেন? 95% মানুষ এই কাজের মধ্যেই লিপ্ত আছে, তার মধ্যে থেকে গুটিগত মানুষ যে আপনারা এই যে সবকিছু ত্যাগ করে দিনের জন্য চলে আসছেন আলাদাভাবে, এটা আপনি দুনিয়ার 90% মানুষ থেকে তো আলাদা হয়ে গেলেন। সুতরাং ওদের কাছে ওটা অসম্ভব, আর আপনি সেই অসম্ভবকে সম্ভব করে দেখাচ্ছেন, আমার থেকে আপনি উত্তম কাজ করছেন। কিন্তু এই যে সময়টা আপনি বাইর করছেন, যতক্ষণ না পর্যন্ত আপনি সাকসেস হচ্ছেন ততক্ষণ না পর্যন্ত ছাড়বেন না। সেটা এখান থেকে হোক আর এর থেকে উত্তম কোনো প্ল্যাটফর্ম থেকে হোক, ছাড়া যাবে না। ধরেছি এর আগে হয়তো অনেকে চেষ্টা করেছিলেন, হয়নি, মনে করেন এটাই লাস্ট চান্স, আল্লাহ এর পরে হয়তো আর সুযোগ নাও দিতে পারে, এই একবার যে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, এই সুযোগটা কোনোভাবে মিস করা যাবে না, এটাই লাস্ট চান্স মনে করে নেন, এবং লাস্ট ভাবেই আপনি শিখে নেন পুরো। যেরকম ভাবে আমাদের কাছ থেকে হেল্প নেওয়ার দরকার হয় হেল্প নেন, আমরা হেল্প করার জন্য আপনার প্রস্তুত, কিন্তু আপনাকে সাকসেস আমরা দেখতে চাই, আপনার মুখে হাসি দেখতে চাই। যে সমস্ত ভাইদের রিভিউ আছে তারা শিখে গিয়েছে, যে হাসি মুখে তারা রিভিউ দিয়েছে, আপনারও ওই রকম দেখতে চাই। এর জন্য আপনি ক্লাস টাইম চেঞ্জ করেন, রাত্রে ক্লাস করছেন হচ্ছে না, দিনে করেন, দিনে করছে হচ্ছে না, দুপুরে করেন, আমরা তার জন্যও প্রস্তুত। সাপোর্টে একবারের জায়গায় 4বার পড়া শোনান, তার জন্য আমরা সাপোর্ট দিয়ে যাব, কোনো অসুবিধা নেই। আপনি ডেলি ক্লাস চেঞ্জ করেন, তাও ক্লাস মিস করা যাবে না, যে আজকের আমার ডিউটি এই হয়ে গেছে, 9টায় থেকে ক্লাস, 9টার সময় কাজ আছে, আমি 10টা দিয়ে ক্লাস করব, তাও করেন, আমরা ওটাও সার্ভিস দিয়ে যাব।
ডেলি ক্লাস চেঞ্জ করেন, কিন্তু ক্লাস পাবন্দির সাথে করেন, শেষ পর্যন্ত যান এবং সুন্দরভাবে সমস্ত জিনিসটা শিখে নেন। এটাই আপনার মূল টার্গেট থাকবে। কি আমরা সবাই নিয়ত করি যে আমরা এই শেষ চান্স, আল্লাহ যে আমাদের সুযোগ দিয়েছে, এই সুযোগ আমরা হাতছাড়া করব না এবং শেষ পর্যন্ত থেকে ছাড়বো ইনশাল্লাহ। এটা আমার নিয়তটা মুষ্টির মধ্যে শক্ত করে বেঁধে নেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কামিয়াব করবেন। কি কারা কারা নিয়ত করছেন? হ্যান্ড রাইজ করেন দেখি। মাশাআল্লাহ, সবাই নিয়ত করছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের হাত তোলাকে কবুল করুন এবং আপনাদের যে নিয়ত, আপনাদের যে পরিপূর্ণ যে এরাদা আপনারা করছেন, এই এরাদাকে আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা আপনাদেরকে সাকসেস করুন। হ্যাঁ, এরপরে আপনাদের যে মাসনুন দোয়াগুলো দেওয়া হচ্ছে, আমি মাসনুন দোয়া প্রতি সপ্তাহে দিয়ে যাচ্ছি, আর আপনারা সাপোর্টে শোনাচ্ছেন, এটা জানি আপনারা শোনাচ্ছেন। এরপরে এইরকম লাইভে আপনাদেরকে নিয়ে আসবো দুটো দুটো করে ব্যাচ, সবাইকে একসাথে নিয়ে আসবো না। মাসনুন দোয়া অনেকে গুরুত্ব দিচ্ছে না। সাপোর্ট অ্যাডমিন থেকে আমাকে খবর এলো যে 85% শোনাচ্ছে, 15% শোনাচ্ছে না। ওই 15% মানুষকে আমি ধরবো কিভাবে? দুটো দুটো করে ব্যাচ আমি নিয়ে আসবো। মনে করেন 123, 124 দুটো ব্যাচকে নিয়ে আসলাম। দুটো ব্যাচে যত মানুষ আছে সবাইকে আমি সপ্তাহ শেষে মাসনুন দোয়া আমার লাইভ এসে শোনাতে হবে। তখন ওই 15% মানুষ যে ফাঁকি দিচ্ছে ধরা পড়ে যাবে। সুতরাং সামনে কোনোভাবে মিস করা যাবে না। কোনো মাসনুন দোয়া যদি আপনি মুখস্থ না করে থাকেন কিন্তু ধরা পড়ে যাবেন। সপ্তাহে একটা ছোট্ট ছোট্ট মাসনুন দোয়া দিচ্ছি। রুকুত তাসবি কতটুকু বলেন? সপ্তাহে একটা। সেজদার তাসবি সপ্তাহে একটা। দুই সেজদার মাঝখানে বসে একটা ছোট্ট দোয়া পড়তে হয় আল্লাহর কাছে দোয়া করার জন্য। ওটা লাজিম নয়, করা ভালো। আমি আপনাদের মুখস্থ করে দিচ্ছি, নামাজের মধ্যে যা কিছু দোয়া আছে সবগুলো মুখস্থ করানোর চেষ্টা করছি। তাশাহুদ, আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা, এগুলো ছাড়া কি নামাজে কোনো জান আসবে? এগুলো তো নামাজে পড়তে হবে। দোয়া সানা। তারপরে সামনে যখন আপনারা কোরআন ধরবেন, যারা নুরানি কায়দা পড়ছেন, কোরআনের সূরাও মুখস্থ করানো হবে নামাজের জন্য। যারা কোরআন পড়ছেন তাদেরকে মুখস্থ করানো হচ্ছে। বারবার যে রিপিট দেওয়া হচ্ছে, ওইটাই রিপিটের মাধ্যমে আপনাদের সূরাগুলো শুদ্ধ হয়ে যাচ্ছে, মুখস্থ হয়ে যাচ্ছে। এবং সামনে বকরা ঈদের পরে আরো একটা ক্লাস আমরা বাড়ানোর চেষ্টা করছি, সেটা হলো সিরাতের ক্লাস। আমরা আপনাদের নিয়ে কাজ করব। আপনাদের হয়তো অনেক সময় লাইভে আসতে পারবে না, সেটা ভিডিও রেকর্ডও দিয়ে দিচ্ছি। আপনারা সময় করে করে ক্লাসের গুরুত্বগুলো রাখবেন, আর বিশেষ করে ওই ক্লাসের গুরুত্ব যে ক্লাসটা আপনার কোরআনের ক্লাস, সপ্তাহে 3টে, এবং সাপোর্ট অ্যাডমিনকে পড়া শোনানো। এই দুটো আপনারা লাজিম করে নেন। আপনারা যে নিয়ত করেছেন, ওই নিয়তটা এই দুটো কাজের মাধ্যমেই হয়ে যাবে। আপনারা নিয়ত করেছেন না যে এই শেষ চান্স, আর পুরো শেষ পর্যন্ত দেখে ছাড়বো। দুটো জিনিসের গুরুত্ব দেন। 1 নম্বর হলো ক্লাস, আর 2 নম্বর হলো সাপোর্টের পড়া শোনানো। বাকি এখানে এই সমস্ত লাইভে আসছেন, এগুলো কিছু মুখস্থ করতে হচ্ছে না। এগুলো আপনার অন্তরের কৈফিয়াত বদলানো হচ্ছে, অন্তর থেকে জং ছাড়ানো হচ্ছে, আপনার মাথার মগজকে ধোলাই করা হচ্ছে। মগজের মধ্যে কিছু আরেকটা খেলছে, আপনার শরীয়তের দিকে একটু ধাবিত করা হলো, আপনার মধ্যে আগ্রহ একটু বেড়ে গেল। এইভাবে যখন আপনাকে যদি কোনো বয়ান এরকম থাকে, কোনো ব্যক্তির বয়ান আপনাকে আখেরাতের কাছাকাছি করে দিচ্ছে, আল্লাহর কাছাকাছি করে দিচ্ছে, আল্লাহর সাথে মহব্বত পয়দা করে দিচ্ছে, সারাদিনে সময় করে একটু তার বয়ান শুনবেন, আপনার জিন্দেগি অনেক তারাক্কি হবে। যদি কোনো মাওলানা বা মুফতি সাহেবের বয়ান আপনার চোখ থেকে পানি বের করে দিচ্ছে, আল্লাহর মহাব্বত অন্তরে বসিয়ে দিচ্ছে, আল্লাহ রসুলের মহাব্বত আপনার অন্তরে বসিয়ে দিচ্ছে, ওই সমস্ত মাওলানা মুফতি সাহেবদের বয়ান সারাদিনে 10 মিনিট 15 মিনিট করে শোনেন, আপনার জিন্দেগি চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমরা কি করি বলেন তো? ফেসবুক কল করি। এখন তো বকরা ঈদ মানে গাবতলীর গরুর হাট। আর হচ্ছে কি ইউটিউবের কেউ কেউ কিছু কিছু ভিডিও এমন এমন দেখা অভ্যাস করে রেখেছি, সেগুলো তার ইউটিউবে ভরে আছে। কিন্তু সময়টা যদি আমরা ওটা চেঞ্জ করে এদিকে লাগাই, যে আমাদের দারুল আমাল একাডেমির বিভিন্ন সেশন আছে, ওই সমস্ত ক্লাসের ভিডিও রেকর্ড গুলো আপনি দেখছেন, আপনি পেছন থেকে একটু একটু করে পড়া ভিডিও দেখে দেখে স্ক্রিন রেকর্ড দেখে তৈরি করে সাপোর্ট অ্যাডমিনকে শোনাচ্ছেন। সাপোর্ট তো সবসময় খোলা। আমাদের এমন একটা এটা প্ল্যাটফর্ম, সাপোর্ট সবসময় খোলা, যখন খুশি আপনি পড়া শোনাতে পারেন, 24 ঘন্টা মনে করে নেন। কিন্তু উত্তরটা যাবে সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত। তারপরে আবার 11টার পরেও 12টা 1টার সময়ও কেউ পড়া শোনায়। এখানে সাবির ভাইকে দেখতে পাচ্ছিলাম, এই বসে আছে। আচ্ছা, সাবির ভাইকে আনমিউট করে দিই। আসসালামু আলাইকুম।
সাবির ভাই ভালো আছেন? আপনি শুধু মিউট খুলছেন আর বন্ধ করছেন, একবার মেরে চুপ করে থাকেন, ফের মিউট হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি লিখছেন এত? আমি হ্যাঁ, কিছু লিখিনি তো। সামনে খাতা বই নিয়ে লিখছেন মনে হচ্ছে। না না, আমি কাজ করছি। এখন আপনি কোন পাড়াতে পড়ছেন কোরআনে? আমি 5 পাড়াতে, 4 পাড়াতে, 3 পাড়াতে করছি। 3 পাড়া থেকে পড়ছেন। আপনি রাত্রে কটার সময় করে পড়াশোনা দেন? আমি রাত 2টো? আপনার ডিউটি রাত কটা পর্যন্ত ছিল? রাত 12টা। রাত 12টা। 2টোর সময় খাওয়া দাওয়া করে এসে পড়াশোনা দেন। আর ক্লাস করতেন কটার সময়? সকাল 6টা, 6:30টার সময়। এ একটা রেকর্ড করা ব্যক্তি, মানে পুরো যতদিন উনি নুরানি কায়দা পড়েছেন, ওনার পড়া আসতো দেখতাম 2টো। আর ওই 2টোর সময়ও আমি রিপ্লাই দিয়েছি, আমি রিপ্লাই দিতাম তো নাকি আপনার? ঠিক আছে। তখন শুরু শুরুতে সাপোর্ট অ্যাডমিনও ছিল না, কেউ ছিল না, আমি তো একাই ছিলাম। তো ওই 2টো, 1:30, 2:30 পড়াশোনা তো বেচারা, আরো 1 2 জন ছিল, তাদের পড়া আমি নিজেই শুনতাম আর নিজেই উত্তর দিতাম। যে আমি অপেক্ষায় থাকতাম যে আমি খাওয়া দাওয়ার পরে কখন সাবির ভাই পড়াশোনা হবে, শুনে তারপর শোবো। আবার সকালে ওখান থেকে 6টার সময় বেরিয়ে এসে 6:30 আবার ওনার ক্লায় নেবো। আর উনি 6:30টার সময়ও প্রস্তুত। এখন তো আলহামদুলিল্লাহ উনি পুরো কোরআন শুদ্ধভাবে পড়া শিখে গিয়েছে এবং খুব সুন্দর পড়ছে। এখন আর ওনার ক্লাস করতে হয় না, এমনি পড়ে আর আমাদেরকে শোনায় সাপোর্টে। ওনার আর ক্লাস করতে হয় না, কেন ওনার কোরআন শুদ্ধ হয়ে গিয়েছে। এই মেহনতটুকু আপনি একটু চিন্তা করেন ওনার মধ্যে ছিল, যে এছাড়া আমার আর সময় নেই। উনি সকালে ওই ক্লাস করে তারপরে ডিউটিতে চলে যেতেন, আর রাত 12টা পর্যন্ত ডিউটি। তারপরে ওনার মধ্যে ছিল, হুজুর আমি কোরআন শিখবো, পড়া কখন শোনাবো, সাপোর্টে পড়া তো শোনাতেই হবে। রাত 2টোর সময় পড়া শোনাচ্ছে। আর ক্লাস কখন করছে? সকাল 6:40 ক্লাস করছে। এখন আপনারা চিন্তা করেন, যদি রাত 2টোর সময় পড়া শুনিয়ে শোয়, আপনি আপনার জিন্দগিতে নিয়ে আসছেন কি আমার ঘুমোতে হবে কটা পর্যন্ত? আমি রাত 2টোর সময় শুয়েছি মানে 10টা পর্যন্ত ঘুমাতে হবে, কিন্তু ওনার মধ্যে কোরআন শেখার শখ ছিল, আবার 6টার সময় লেইপে উঠছে যে আমি কোরআন শিখবো। এই জিনিসটা যদি কারোর মধ্যে চলে আসে, শিখবো, কষ্ট হয়, হবে, হবে তো, কর্মব্যস্ততার মধ্যে শিখছেন, ছোটবেলায় শেখেননি, একটু তো কষ্ট হবে। যদি এই কষ্টটুকু করতে পারেন, একটা উদাহরণ আপনাকে দেখালাম, এরকম অনেক স্টুডেন্ট আমার সামনে আছে যারা পুরানো, দেখে আসছি 6 মাস ধরে, 4 মাস ধরে। এনাদেরকে আর লাইভে ক্লাস করতে হয় না, এরা একা একা পড়ছে, যেটা অসুবিধা হয় আমাদেরকে সাপোর্টে মেসেজ করে, আমরা হেল্প করি। অসুবিধা হয় না, আশা করি কোরআন পুরো কোরআন শুদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর পড়ে, মেহনত করেছে, আল্লাহ দিয়েছে। তো আপনি আপনার মধ্যে এইটুকু নিয়ে আসেন যে আমার ক্লাসের গুরুত্ব দেওয়া উচিত আর সাপোর্টে পড়াশোনানো উচিত, তো আমিও ওনার মতো শিখতে পারবো আর শিখে যাব, আল্লাহ দেবে। কি সবাই নিয়ত করছি তো ইনশাল্লাহ? সাপোর্ট আর ক্লাস, এই দুটোই গুরুত্ব দেন, দিলে আপনি যে নিয়তটা করছেন এটা ইনশাল্লাহ পরিপূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আজকেকার ক্লাসটা সম্পর্কে একটু ফিডব্যাক নিতে, কি কিরকম কি লাগলো? আচ্ছা, আকাশ আলী ভাই আপনি বলেন তো, আজকেকার ক্লাসটা কিরকম লাগলো আপনার কাছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন হুজুর? ভালো আছি আলহামদুলিল্লাহ। বলেন আজকেকার ক্লাস সম্পর্কে আপনার কিরকম লাগলো ক্লাসটা করে? জি হুজুর, আলহামদুলিল্লাহ ভালো লাগলো। আচ্ছা, এরকম ক্লাস জীবনে কোনদিন শুনিনি হুজুর। কি চেঞ্জ কিছু এলো কি? ভালো তো লাগলো, ভালো সবাই বলবে যে ভালো লেগেছে। আপনার মধ্যে আপনি কি এরাদা করছেন, কি আগে কি ছিল, এখন কি করবেন বলে ভাবছেন, চেঞ্জ কি আসবে এটা বলেন। এখন কোরআনটা শিখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমার এই লাইভের কিন্তু উদ্দেশ্য একটা ছিল যে আপনার এই বয়ানটা শোনার পরে এরকম হবে যে আমি আমার জিন্দগিটা রুটিন মাফিক চালাবো। এটাই এসছে কিনা বলেন, যে কোন সময় আমরা কি কাজ করব এটা আমি আমার জেনে সাজাবো, এবং তার মধ্যে 1টা ঘন্টা আমি দিনের জন্য বের করব। এটা এসছে আমরা তো অন্তরের মধ্যে। হুজুর, আমরা তো রাজমিস্ত্রির কাজ করি সারা জীবন, সারাদিন মানে ব্যস্ত থাকি। হুম, সকাল থেকে আর রাত 11টা পর্যন্ত, এর মধ্যে 1টা ঘন্টা বের করতে পারবেন না? হ্যাঁ হয়।
হুম। রাত থাকে। রাত্রে করবেন, রাত্রে 9টার পরে আর কি রাজমিস্ত্রি কাজ হবে? ওভার টাইম যদি হবে না সেদিন করবেন। রান্না বান্না করতে হয় তো, তার জন্য রাত 9টার সময় ক্লাস চলেছে। আচ্ছা, ঠিক আছে। মনিরুল ইসলাম খান ভাই বলেন। মনিরুল ইসলাম ভাই মিউট খোলেন, আনমিউট করেন। এই মনিরুল না, মঞ্জুরুল। মনজুরুল হাসান ভাই, হ্যাঁ, সুরুল হাসান। জি, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ, ভালো আছে আল্লাহ শুক্র। জি, খুব ভালো লাগছে। আহ, তো আমাদের একটা মোটিভেশন মোটিভেশন যেটা ইয়ে ছিল, জানা ছিল, তার থেকে এটাকে আপনাদের আলেম ওলামা আপনাদের কাছ থেকে শুনে আমাদের আরো উৎসাহিত, যে এটাকে দিনের প্রতি যে আমাদের মধ্যে যে কমি আছে সেটা করার জন্য আমরা আরো উৎসাহিত বোধ করছি। জি জি জি। আচ্ছা, আচ্ছা, আর একটা জিনিস, আপনাদের হেল্প থেকে একটু মেসেজ এলো যে হুজুর আমাকে একটু হেল্প করবেন। হেল্পলাইন থেকে আমাকে বললো আর কি, যে আপনার যেহেতু আজকে লাইভ আছে, আমাকে একটু হেল্প করতে বললো। জানাদের কাছে পয়সার জন্য মেসেজ গিয়েছে, এটা একবার করে যাদের কাছে গিয়েছে, দ্বিতীয়বার তাদের কাছে করতে হেল্পলাইন থেকে তারাও লজ্জা বোধ করছে, যে আপনারা এডুকেটেড মানুষ, একবার ইশারা করলেই যথেষ্ট। তো চেষ্টা করবেন, বগরাইদের সময় তো, তো হেল্পলাইন থেকে ওনারাও টিচারদেরকে মাইনে করা আছে 30 তারিখ, খুব বেশি হলে 1 তারিখ 2 তারিখ পর্যন্ত মাইনে দিতে হয়। আর বগরাইদের সময় সমস্ত শিক্ষককে একটু আগে দেওয়ার জন্য আমি বলে দিয়েছি, মাইনে দেওয়ার সিস্টেমটাও ওনাদের কাছেই করে দিয়েছি। আমার নিজেরও মাইনে ওখান থেকে তুলতে হয়। তো আপনারা একটু মাইনেটা এই মাসে আপনাদের কাছে যাদের মেসেজ গিয়েছে, হেল্পলাইনকে একটু হেল্প করবেন, একটু চেষ্টা করবেন দিয়ে দেওয়ার, যে বগরাইদের সময় যেন ওস্তাদদের তারা সঠিক টাইমে তারা মাইনেটা দিয়ে দিতে পারে। সেজন্য আপনারা যদি পরিস্থিতি থাকে, সুস্তি না করে আজকালের মধ্যে আপনারা দিয়ে দেবেন। এই মাস শেষ, আজকের এবং কালকের 31 তারিখে মাস শেষ। যদি পরিস্থিতি থাকে স্বস্তি না করে, আপনারা সবাই চেষ্টা করবেন মাসিক হাদিয়াটা পৌঁছে দেওয়ার। দারুল আমাল একাডেমি স্ক্যানার দেখেই দেবেন, দারুল আমাল একাডেমি স্ক্যানার আপনাদের কাছে যাচ্ছে এখন, দারুল আমাল একাডেমি নাম উঠবে, সেটা দেখে দেবেন। যদি অন্য কোনো স্ক্যানার, অন্য কোনো নাম্বার যায়, দেওয়ার প্রয়োজন নেই, দারুল আমাল একাডেমি স্ক্যানার দেবেন। স্ক্যানারে আপনারা 600 টাকা করে মাসিক যে হাদিয়ার এলান গিয়েছে, আজকালের মধ্যে আপনারা সবাই যাদের কাছে দেওয়ার পরিস্থিতি আছে, দয়া করে সুস্তি করবেন না, ওস্তাদের হাতে সঠিক সময়ে বগরাইদের সময় মাইনে দিতে হবে, তো আপনারা পৌঁছে দেবেন। আর আজকের আর প্রশ্ন নেব না, আপনাদের 10টা বেজে গিয়েছে। আমি চেয়েছিলাম 9টা 40 পর্যন্ত শেষ করার, 20 মিনিট এক্সট্রা গিয়েছে। সবাই ভালো থাকবেন। শফিকুল ইসলাম ভাই, আপনি বলেন কিরকম লাগলো আজকের ক্লাস? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। জি ভালো আছি আলহামদুলিল্লাহ। হুজুর, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আমরা বই পাচ্ছি, ওই বইটা প্রত্যেক জনকে দেয়া হয়, ওইটা কবে পাবো? ওই যে কিতাব পাঠানো হবে, ওটা বলছেন? হ্যাঁ, আপনি আগে বললেন না যে একটা বই ছাপানো হচ্ছে, জি জি ওইটা জি, ওটা আপনারা অনেক দেখে কিছু দেখে যাবে আর কি, ওটা লেখা একটা হবে। কিতাব যাবে, মাসনুন দোয়ার কিতাব যাবে, খাতা যাবে, অনেক কিছু যাবে আপনাদের কাছে। ওটা কাজ হ্যাঁ, ওইটা চলছে যদি আর কি, দেরি হচ্ছে ওইটা আর যদি কি, আচ্ছা, জি জি, নতুন ওইটা করছি যদি তো। পায় তাহলে আচ্ছা আচ্ছা। এমনি হুজুর সবকিছু আমি নতুন তো, মানে এই মাস থেকে জয়েন করেছে, কিন্তু আমি উল্টা মানে অনেক কিছু আল্লাহর রহমতে আমি বহুত কিছু শিখেছি। আগে থেকে ইয়া পর্যন্ত কমপ্লিট শেখা হয়ে গেছে। উল্টা পেট খাড়া জোর সব মানে আলহামদুলিল্লাহ মানে আগাচ্ছে। আমার দেখো একটা জিনিস কিন্তু হুজুর, আপনাদের কোনো ত্রুটি নাই, সেটা আমাদেরই, মানে আমরা বয়স হয়ে গেছে, আবার অনেক টাইমে ভুলে যায় কাজের ক্ষেত্রে, তবুও আমাদেরকে সাপোর্ট করবেন, মানে অনেক যথেষ্ট চেষ্টা করে যে পড়া নিবা, মানে আমাদের কোনো দায়িত্ব নাই, দায়িত্ব আপনাদেরই, মানে এমন ভাবে পড়াটা নেয়। এটা খুব ভালো লাগে হুজুর আমাকে। জি জি, দোয়া করবেন। আচ্ছা, এস কে আশরাফুল ভাই, আপনি বলেন। আলহামদুলিল্লাহ, যখন আমরা প্ল্যাটফর্ম শুরু করি তো ভাবিনি যে এইরকম এরকম বয়সের মানুষেরা আমাদের কাছে আসবে, শিখবে। আমরা ভেবেছিলাম হয়তো কিছু জনকে শেখাবো, কিন্তু দেখুন আজকের আপনাদের লাইভে আমি দেখতে পাচ্ছি এস কে আশরাফুল ভাই, তো অনেক ভাই জি। এখানে আছে এই বয়সের।
আপনি শিখতে পাচ্ছেন তো আশরাফুল ভাই? মাশাআল্লাহ, খুব ভালো শিখতে পারছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। কোনো আপনাদের অসুবিধা হচ্ছে মতন না তো? কোনো অসুবিধা হয় না, কোনো অসুবিধা না। হাকিকাতে আমি আরো অন্যজনকেও বলি এসব করার জন্য, যে এত সুযোগ সুবিধা, এত ফ্যাসিলিটি, বা এত সুন্দরভাবে পড়ানো, মানে আমার নজরে পড়ে না হাকিকাতে অনলাইনে। হাকিকাতে খুব সুন্দর লাগে আপনাদের আচ্ছা আচ্ছা, আজকেকার এই লাইভ ভিডিও। থেকে কিছু আমাদের পেলেন? হ্যাঁ, মাশাআল্লাহ, খুব হয়েছি যে আমাদের মধ্যে যেই কমিগুলো আছে না দিনের মধ্যে, এই কমিগুলোর এহসাস হচ্ছে যে হাকিকাতে আমরা ছোটবেলায় পড়তে পারি না, এখন পড়তে পারছি বা শিখতে পারছি, যে আপনাদের মতন যুক্তের কাছে খুব সুন্দর লাগছে আমাদের। আচ্ছা, এস কে রমজান ভাই ভালো আছেন? জি রমজান ভাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হুজুর, ভালো আছি হুজুর। আপনি ভালো আছেন তো? জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ভাই, আপনি শিখছেন, কোনো অসুবিধা হচ্ছে বা কিছু বলেন, বা কিরকম লাগছে না কি? হুজুর, অসুবিধা কিছু হচ্ছে না, কিন্তু আমি যেটা রিয়েলাইজ করছি যে এইভাবে যদি আমরা মানে ছোট বয়সে কোনো পড়াশোনার মধ্যে যদি থাকতাম, আজকের যে আমাদের মধ্যে কমতি ব্যাপারটা আছে এখন অবধি, যে কোনো ক্লাসের ক্ষেত্রে, যে কোনো পড়ার মধ্যে, সে ইংরেজি হোক, বাংলা হোক বা আরবি হোক, মানে আমি বুঝতে পারিনি যে এই সাধারণ একটা, আপনার মতো সাধারণ একটা মানুষ, যে এত বড় একটা প্ল্যাটফর্ম এত সুন্দরভাবে সবার কাছে নিয়ে আসা, এবং ওই যে ব্রেনটা আল্লাহ পাক আপনাকে দিয়েছে, যে এইভাবে মানুষ থেকে নেওয়া যায়, আমি একদম ভাবতেই পারিনি হুজুর। আপনাকে দেখে বোঝাই যায় না যে এত সাধারণ ভাবে আপনি এতটা মন মানুষ থেকে পাবেন। আমি তো অবাক হয়ে যাই। আমি মানুষের সঙ্গে থাকি, আজকের আমাকে অবাক লাগে অনেক অনেক বিষয়ে, আমার চোখ দিয়ে পানি চলে আসছে হুজুর। আমি যখন আজকে প্রায় 2 মাস আমি ক্লাস করছি, আমি ভাবতে পারিনি হুজুর যে আমি কতটা ব্যাকে ছিলাম আমি। মাশাআল্লাহ, আমার আপনার কথা শুনে খুব ভালো লাগলো। হুম, আল্লাহ তাআলা আপনার অনেক দূর পর্যন্ত নিয়ে যাক। আর এটাই আমি বাস্তব, যে আমিও লাইভে বলি এটা, যে ভাবিনিও কোনোদিন যে এত মানুষ এক জায়গায় জমা হবে আর এতজনকে শেখাতে পারবো, বা আল্লাহ এত বড় খিদমত আমার থেকে নেবে। তো সব আপনাদেরই দোয়া, দোয়া করবেন যাতে এই জিনিসটা পুরো পশ্চিম বাংলার যত মানুষ কোরআন না শিখে চলে যাচ্ছে, কর্মব্যস্ত মানুষ, তাদেরকে যেন এক জায়গায় করতে পারি। জি হুজুর, জি হুজুর, আপনারা যদি সেকেন্ড কোনো প্ল্যাটফর্ম তৈরি করেন, মানে সেটা তো শুধু পুরুষের জন্য হয়েছে, আমরা তো বুঝতে পেরেছি। আজকে দুঃখ হচ্ছে এটাই যে যেখানে যারা অভাবে এখনো ঠিক আছে, তাদের জন্য যদি কোনো ব্যবস্থা করা যায় আপনার উদ্দেশ্য নিয়ে। জি জি অবশ্যই, সামনে প্ল্যান আছে, প্ল্যান আছে সামনে। হ্যাঁ, আপনাদের এই যে মানে আপনারা এই যে দোয়াটুকু দিচ্ছেন, এর এর থেকেই দারুল আমাল একাডেমি মানে অল্প সময়ের মধ্যে যে এত আগে বাড়ছে, শুধু আপনাদের দোয়ায়, এটাই আমি মানে বিলিভ করি আর কি। এটা ছাড়া আর কিচ্ছু না। আচ্ছা, এমডি আব্দুল্লাহ ভাই, আপনি হাত তুলছেন? সব আল্লাহরই সব আল্লাহরই ব্যাপার আর হুজুর। জি 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 জি। জি ভাই, আপনি মিউট আনমিউট করেন, হ্যাঁ বলেন ভাই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরাকাত। জি হুজুর, ভালো আছেন? জি 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 আলহামদুলিল্লাহ ভালো আছে, আল্লাহ শুকর। জি ভাই বলেন ভাই, কিরকম কি শিখছেন, কিরকম লাগছে বলেন। জি, যদি কারোর ইনশাআল্লাহ। অসুবিধা হয়ে থাকে কোনো বিষয়ে, আমার পার্সোনাল হুম, হোয়াটসঅ্যাপ নাম্বার সবার কাছে আছে, মেসেজ করবেন যে হুজুর এই জিনিসটা প্রবলেম বুঝছি। জি জি ইনশাল্লাহ চেষ্টা করব, যতদিন দুনিয়াতে আছি চেষ্টা করব যে ওই প্রবলেমগুলো সলিউশন করে যাওয়া। যখন দুনিয়াতে চলে যাব যেন এক মানে যে সার্ভিস আমি এখান থেকে সিস্টেম রেডি করে যাব, সেটা যেন কিয়ামত পর্যন্ত চলে ওই অনুযায়ী। তো সেই জন্য চেষ্টা করে যাচ্ছি, এবং আপনারা প্রবলেমগুলো বলবেন যে এই প্রবলেম হচ্ছে, এটা এরকম হলে ভালো হয়। আপনারা আমাদের যদি বলেন, আমরা সেই যেগুলো জায়গাগুলো চেঞ্জ করতে পারবো, হয়তো দুদিন দেরি হবে কিন্তু চেঞ্জ করতে পারবো। জি, ইনশাআল্লাহ দোয়া করব, কোনো জি অসুবিধা নাই। যেহেতু আমরা এই লাইনে এসেছি, ইনশাআল্লাহ দোয়া করব আপনাদের, কিয়ামত পর্যন্ত যাবে এই প্রতিষ্ঠান। জি জি আমরা যাতে যতগুলো আমরা হয়তো ছোটবেলা হয়তো শিখতে পারিনি, যে কোনো ক্ষেত্রে যে কোনো কারণের ভিতরে শিখতে পারিনি, কি
কোনো বাপ মা তো বলবে না যে কিনা না তুমি শিখো না, পাঠিয়েছিল, আব্বা মা পাঠিয়েছিল স্কুলে যাও পড়াশোনা করো, আরবি পড়তে যাও, যে কোনো ক্ষেত্রে হোক যে কোনো কারণে হোক যেতে পারিনি, যে যে কোনো কাজ বিষয়ে। এবার ছোট অবস্থাতে কাজের প্রতিতে মানে লাইনে ঢুকে গেছি, পড়াশোনার লাইনে থাকলে পড়াশোনাটা হয়তো আল্লাহ তালা শিখাতো কি তো শিখাতো না সেটা কোনো ব্যাপার নাই, শিখতে পারিনি যে কোনো ক্ষেত্রে। তো যা হোক, আপনাদের দ্বারাতে যদি আমরা শিখতে পারি, আপনারা যে প্রতিষ্ঠানটা খুলেছেন মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে আমাদেরকে, খুব সুন্দর। আল্লাহর কাছে দোয়া করছি যাতে আপনারা আরো আগে যান, আরো যত আমাদের মতন, হয়তো আমরা এখন এক কথায় কি যে আমরা মূর্খ, সব বিষয় নিয়ে মূর্খ, হয়তো যে কিছু গলা কথা গলা এই যে এতক্ষণ আপনার সাথে কথা বলছি, আপনার কথাগুলো শুনছি, আপনি যে দিনের কথাগুলো বলছেন মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, আমাদের গায়ের পোষণ খাড়ো হয়ে যাচ্ছে যে আমরা জি, এরকম বলতে বলতে অনেকে মানে কেঁদে ফেলে দেয়, যে আজকের সত্যি মানে অনেকের কান্না পুরো মানে চোখের সামনে ভাসে, যে হুজুর যদি সত্যি এই এখানে না হতো মনে হয় কোরআন না শিখে চলে যেতাম, কিন্তু এখানে এসে কোরআনটা শিখতে পারলাম। এবং বলতে বলতে কেঁদে ফেলে দেয়। মানুষের অন্তরে তার মানে কি চাহাত আছে কোরআন শিখবো, কিন্তু কোনো পরিস্থিতি খুঁজে পায় না। কিন্তু যাই হোক, এখান থেকে একটা পরিস্থিতি খুঁজে পেয়েছে যে কোনো রকম বেশি না হোক অন্তত কম তো শিখতে পারবো, এটা পরিস্থিতি খুঁজে পেয়েছে। তাই মানুষের মুখে ঠিক। মানে কন্দন চলে গিয়ে হাসি চলে এসছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে প্রত্যেকে জানারা এখানে এসছেন যে নিয়তে এসছেন, নিয়ত সবাই চেঞ্জ করে নেবেন যে আল্লাহর জন্য শিখছি, যতটুকু শিখবো শুকরিয়া আদায় করে করে যাব। আল্লাহ আপনাদেরকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবেন। আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর যে বিষয়টা আমি বলেছি ওটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, মাইনের বিষয়টা আপনারা গ্রুপ থেকে বেরিয়ে আহ, চেষ্টা করবেন যদি পরিস্থিতি থাকে। যাদের কাছে মেসেজ গিয়েছে প্রত্যেকে চেষ্টা করবেন, কেউ মিস করবেন না, আজ আর কালকের মধ্যে আপনারা এটা করে দেওয়ার ব্যবস্থা করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর একটা কথা বলতে পারি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দুলালউদ্দিন ভাই বা যে কেউ ভাই বলেছেন যে একটা কথা বলতে পারি, আপনি অবশ্যই আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে বলেন। হ্যাঁ, আমি লাইভ কেটে দিচ্ছি, যার যা প্রশ্ন আছে পার্সোনাল হোয়াটসঅ্যাপে করবেন।